the next day. তো বন্ধুরা, শুভ দুপুরবেলা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্নান করতে। এখন থেকে ফুটেজটার কোয়ালিটিটা একটু খারাপ হবে, তার কারণ হচ্ছে আমি যে ক্যামেরায় ভিডিও করতাম সেই ক্যামেরাটা নিয়ে আমি স্নান করতে যেতে পারছি না। তার জায়গায় আমি যাচ্ছি আমার ফোনটাকে নিয়ে। তো যা যা ফুটেজ রেকর্ড হবে স্নান করার বা জলের সংস্পর্শে থাকা সব কিছুই কিন্তু আমার এই মোবাইলের ভিডিও হবে। তো চলো বেরিয়ে পড়ি স্নান করতে। আমরা কিন্তু নেমে পড়ছি ঘাটে। আমি জানি না আমার ভয়েস আসছে কিনা, দেখাচ্ছি সামনে। এই যে কে কে এসছে, মা একটু হাই করে দাও। আমার মা খাচ্ছে হ্যাপি ফিশ। এই যে শাশুড়ি মা, এই যে ও যে সামনে যাচ্ছে আমার বাচ্চা, আমার মাম্মা। এই যে মামা, আরে কি করবো? আচ্ছা, মেয়ে উঠে ভয় পায় তোর জন্য এগোতে চাইছে না। ঠিক আছে, এটা খুলে নিতে হবে। হেভি মজা লাগছে, হেভি। চলো সামনের দিকে দেখাই। মাম্মা এখানে ফুল মজা করছে। এই যে বাবা চুপড়ি টুপনি খেয়ে একবার চলে এসছে। তাহলে চলো একটু ফটোশুট করি। আমরা একটু বেরিয়েছি বলতে আমরা আজকে লাঞ্চ করব। তো লাঞ্চটা করছি হচ্ছে আমরা হরিদাস ঠাকুরের সমাধির ক্ষেত্রে একটি মঠ রয়েছে, সেই মঠে আমরা লাঞ্চ করব। একটু প্রসাদ নেব, লাঞ্চ বলাটা ভুল হলো, একটু প্রসাদ নেব। বিষয়টা হচ্ছে পার হেড 100 টাকা করে নিয়েছে, যেটা এখানে লাগে।
তাহলে চলো ভেতরে গিয়ে আমরা একটু লাঞ্চ করি আর দেখাই। আপনারা এখন যে কীর্তনটি শুনছেন, এই কীর্তনের সাথে আমিও কিন্তু করতাল বাজিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতন। তারপরে আমরা প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলাম সবাই। প্রসাদ গ্রহণ করে আমরা রুমে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা গিয়েছিলাম আবার প্রভু জগন্নাথ দেবের দর্শনে। সবাই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ভেতরে ঢুকলো, আমি কিন্তু রয়ে গিয়েছিলাম বাইরে। তার কারণ আমার ইচ্ছা ছিল বাইরে থেকে পুরীর মন্দিরের একটি ভিডিও করব। আমি যেহেতু পুরীর মন্দিরের ভিডিও করব বলে বাইরে ছিলাম, তাই হাঁটতে হাঁটতে পুরীর গভর্নমেন্ট হসপিটালের দিকে যেতেই বাজারের মধ্যে আবিষ্কার করলাম এই টঙ্কা তোরানি। আসুন জেনে নেওয়া যাক তাহলে এই টঙ্কা তোরানিটা কি। এই টঙ্কা তোরানি হলো উড়িষ্যার একটি ঐতিহ্যবাহী পানীয়। স্থানীয়রা একে ঈশ্বরের পানীয় হিসাবেই চেনে। পুরী শহরের জগন্নাথ মন্দিরে এই পানীয়টি বিশেষ মহাপ্রসাদ হিসাবে পরিবেশিত হয়, যা মূলত ভাত জ্বালিয়ে তৈরি করা হয়। আমার কপাল খুবই ভালো। টঙ্কা তোরানি পান করে ওদের খুঁজতে এসে দেখি ওরা আমার জন্য বাইরে অপেক্ষা করছে মহাপ্রসাদ দিয়ে। আর মহাপ্রসাদ যেভাবে গ্রহণ করা উচিত, অর্থাৎ মাটিতে বসে, আমি কিন্তু ঠিক সেইভাবেই মন্দির চত্বরেই গ্রহণ করেছিলাম জগন্নাথ দেবের মহাপ্রসাদ। The next morning. গুড মর্নিং ফ্রম পুরী বিচ। আজকে সকাল সকাল চলে এসেছি স্নান করতে। ব্যাকে দেখাই, চা খাচ্ছি। সবাই এই সবাই স্নান করছে, তো আমি একটু করবো। চলো আর একবার দেখি। এটা এখানে ভিডিও করছে। মাম্মা কি করছো?
আর এই যে শ্বশুর মশাই, কে এখনো নামোনি? বাবা, আর এরা এখানে শ্যুট করছে, ফটোশ্যুট না ভিডিও শ্যুট কি জানে। আজকে 14 তারিখ, 14ই এপ্রিল 2026। আজকে আমরা বেরিয়েছি পুরী ছেড়ে। খারাপ লাগছে, প্রতিবারই এটা হয়, এটা আমাদের জানি না কেন, এতবার এসেছি তারপরেও আমাদের পুরী ছেড়ে যাওয়ার সময় খুব খারাপ লাগে। তো এবার আরেকটু বেশি খাটনি হচ্ছে। খাটনির কারণ হচ্ছে পুরী স্টেশনটা রেনোভেট হওয়ার জন্য আমরা যে ট্রেনটায় যাব, পরে দেখাচ্ছি কি, মানে পরে বলবো তোমাদের সাথে, সেই ট্রেনটা কিন্তু পুরী স্টেশন পর্যন্ত আসছে না। সেটা পুরীর আগের স্টপ মালতীবাদপুর পর্যন্ত আসছে। তো আমাদের অটোতে করে সেখানে যেতে হবে। এই হচ্ছে আমাদের অটো চলে এসছে। তো আমরা চলো বেরিয়ে পড়ি তাহলে। যেতে যেতে রাস্তার কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করে নিই। ফাইনালি আমরা কিন্তু মালতীবাদপুর স্টেশনে পৌঁছে গেছি। চলো এবার ভেতরে ঢুকি। আচ্ছা, আমরা সবাই কিন্তু এখানে বসে রয়েছি এখনো। ট্রেন দিয়ে দিয়েছে। মাম্মা একটু হাই করে দাও, মাম্মা একটু হাই করে দাও। তো যেমন ওখানে বলেছিলাম যে ট্রেনের ডিটেলসটা দেবো। ট্রেন হচ্ছে 22202 দুরন্ত এক্সপ্রেস, পুরী শিয়ালদা। এখানকার যেমন একটা প্রবলেম হচ্ছে, যেমন বললাম যে পুরী স্টেশনের কিন্তু রেনোভেট হচ্ছে ব্লু প্ল্যাটফর্ম, তার জন্য কিন্তু পুরীটা ঢুকছে না। আমরা মালতীবাদপুরে এসে ট্রেনটাকে অ্যাভেল করছি এবং ট্রেনটা এখান থেকে ছেড়ে যাওয়ার সময় ছিল 7:29 মিনিটে। কিন্তু যেহেতু মালতীবাদপুর অনেক প্যাসেঞ্জার আসবে, বোর্ডিং করতে সময় লাগবে, তাই জন্য কিন্তু 1 ঘন্টা পেছিয়ে দিয়েছে। মানে 8:30টার সময় এই ট্রেনটি মালতীবাদপুর থেকে ছেড়ে আমাদের গন্তব্য শিয়ালদা থেকে পৌঁছে যাবে কাল সকালবেলা। অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে 4টে 4:30, ভোর 4টে 4:30। দেখি কতক্ষণ কি সময় লাগে। ট্রেন ছাড়ার সাথে সাথেই কিন্তু আমার জ্বর চলে আসে এবং আমি পদার্পণ করি পরের দিন আমার শহর, আমার কলকাতাতে এই জ্বর অবস্থাতেই। এখন ঘড়িতে টাইম সকাল 6:45 আর আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য স্টেশন, যেটা হচ্ছে শিয়ালদা। তো এখান থেকে এখন আমরা আমাদের ঘরের দিকে রওনা দেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে আবার নতুন কোনো ট্যুরে। টাটা।